হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো কালকে আমি সিকান্দার ফিল্ম মুভিটা দেখেছি এবং মুভিটা কেমন লেগেছে সেটা নিয়ে আমি বিস্তারিত বলবো। আর দ্বিতীয় কথা বলবো যে অনেক দিন পর যদি সালমান খান কোনো একটা ভালো ফিল্ম চয়েস করেছে সেটা হচ্ছে সিকান্দার। আর এটা বলতে কোনো সন্দেহ নেই কি দক্ষিণ ভারতের নির্দেশক বা লেখক না হলে সিনেমা করা অসম্ভব, সেটা বারবার বুঝিয়ে দিয়েছে। আর সালমান খান একটা ভালো কাজ করেছে যে এই ডিরেক্টর, যে লেখক এবং ডিরেক্টর রয়েছে মুরগান, হ্যাঁ, আর মুরগান, তার নির্দেশনায় এই সিনেমাটা করেছে এবং খুব ভালো একটা ফিল্ম চয়েস করেছে। যে সিনেমাতে শুধুমাত্র অ্যাকশন নেই, রোমান্টিক নেই, মানবিকতা আছে, সামাজিকতা আছে, সামাজিক এবং মানবিকতা এবং সমাজের প্রতি যে মানুষের দায়বদ্ধতা সেটা ভালোভাবে ফুটিয়ে তুলেছে এই সিনেমার মাধ্যমে। তো গল্পের আরও যে জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, সেটার গল্পটা হচ্ছে রানীর আমলের যে একটা মানুষের প্রভাব থাকে একটা শহরে, রাজা মহারাজা, একটা বংশধর, এবং তাদের পাওয়ার যে কী, তাদের ভালোবাসার পাওয়ার কী সেটা দেখিয়েছে এখানে যে আইনের পোশাক পরলেই যে মানুষ তাকে মানবে এমন কোনো কথা নেই, কিন্তু মানুষ তাদেরকেই মানবে যারা মানুষের জন্য করবে এবং মানুষের কথা ভাববে। এটা অনেকে বলে না যে পলিটিক্স করতে হয়, করলে তবে মানুষের সেবা করা যায়। এখানে দেখিয়েছে মানুষকে সেবা করতে গেলে কোনো পলিটিক্যাল পাওয়ার দরকার নেই, হ্যাঁ, ভালোবাসা এবং আন্তরিকতা দরকার। যদিও আজকের সমাজে আন্তরিকতার কোনো দাম নেই, সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবার চলে যায় মেন গল্প হচ্ছে একটা মন্ত্রীর ছেলেকে মেরেছিল সিকান্দার বলে একটা সিকান্দার মেরেছিল মন্ত্রীর ছেলেকে তার অন্যায়ের জন্য, এবং সেটা খুব ইগো হার্ট হয় মন্ত্রীমশাই, এবং মন্ত্রীমশাই তাকে অ্যারেস্ট করার জন্য প্রাণপণ চেষ্টা করে, তাকে মারবার জন্য, তাকে ধ্বংস করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, তাকে মেরে দেওয়া বা তাকে ক্ষতি করা অনেক চেষ্টা করে। এবং শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে গেলে আপনাকে 2 ঘন্টা 40 মিনিট এই সিনেমাটা দেখতে হবে আপনার লোকালয়ে সিনেমা হলে। এবার চলে যায় প্লাস পয়েন্ট কী এখানে আমার ভালো লেগেছে। ডায়লগ ডেলিভারিগুলো খুব সুন্দর লেগেছে। কায়দে মেরে হোগে তো ফায়দে মেরে হোগে, এই যে ডায়লগটা আমার খুব ভালো লেগেছে। ডায়লগ আছে সবই মানানসই। দ্বিতীয় হচ্ছে যে পুলিশ যখন তাকে অ্যারেস্ট করতে এসেছিলো তার বাড়িতে, তখন যে গ্রামের ভিড়, হ্যাঁ, গোটা রাজকোটে যে মানুষ সব চলে এসেছিলো এবং তাকে অ্যারেস্ট করতে পারেনি সেটা, তারপর কিছু কথা তাকে বলতে পারেনি। এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আজকাল দিনে মানুষ মরে গেলে দান করে না। এখানে একটা ভালো মেসেজ দিয়েছে সমাজকে যে তুমি মারা গেলে তোমার চোখ, তার বিভিন্ন শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছে। রশ্মিকা মান্দানা এখানে দারুণ অভিনয় করেছে, হ্যাঁ, মানে এত সুন্দর মানিয়েছে অভিনয়টা, সত্যি একজন ভালো অভিনেত্রী, সেটা দিনে দিনে প্রমাণ করছে এবং সুপারহিট নায়িকা। আর রশ্মিকা মান্দানা হিন্দি হোক, তেলেগু হোক, তামিল, কানাডা যে সিনেমাতে অভিনয় করে সেই সিনেমাটা সুপার ডুপার হিট হয়। আর আশা করছি ভাইজানের এই সিনেমাটা সুপার ডুপার হিট হবে সালমান খানের, কারণ গল্পটা খুবই সুন্দর, শেষ দিক গল্পটা খুবই সুন্দর। যখন মহারাষ্ট্রে চলে আসে, মুম্বাই শহরে, এবং মুম্বাই শহরে একটা পরিবারকে সে কী সুন্দরভাবে আনন্দে ভরিয়ে তুলেছে। তো এখানে মেন গল্পটা হচ্ছে মানবিকতা থাকলে মানুষ আপনাকে পছন্দ করবে। আর শাসন, ভয় দেখিয়ে কোনো মানুষের মন জয় করা যায় না, এটা হচ্ছে মেন টপিকস। আমি পুরোপুরি গল্পটা বলবো না, বললে মজাটা লাগবে না। আপনি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন। আজকের রিভিউ এইটুকুই। আপনার মতামত কমেন্ট বক্স লিখে জানান। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আবার দেখাবেন কোনো ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।